إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما عن سهل بن سعد عن النبي صلى الله عليه وسلم قال إن في الجنة بابا يقال له الريان يدخل منه الصائمون يوم القيامة لا يدخل منه أحد غيرهم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। গত সপ্তাহে রমজান সম্পর্কিত বিষয় নিয়ে কিছু কথা আপনাদেরকে বলেছিলাম। আপনারা কতটা আমল করতে শুরু করেছেন সেটা আপনারা জানেন, সেটা আমি অতটা জানি না। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়ামকে, রোজাকে অবধারিত করা হয়েছে, ফরজ করা হয়েছে, যেমন তোমাদের আগের লোকদের উপর করা হয়েছিল। এতে কি হবে? তোমরা মুত্তাকি হতে পারবে, তাকওয়াশীল হতে পারবে। তার মানে রোজা যিনি রাখবেন তিনি তাকওয়াশীল হবেন, আল্লাহভীরু হবেন, এটাই আশা করা যায় আল্লাহ তাআলার আয়াত দ্বারাতে। আপনার রোজাটা নির্ভর করে পরবর্তী মাসগুলো, মানে রমজান শেষ হয়ে যাবে তারপর থেকে নিয়ে বাকি দিনগুলো আপনি কিভাবে অতিবাহিত করছেন, ওটা ডিপেন্ড করবে যে আপনার এই রোজার অবস্থাটা কেমন। রমজান মাসে আলহামদুলিল্লাহ সবাই রোজা রাখছেন, ভালো কাজে আছেন, তারপরে কিয়াম করছেন, কিয়াম মানে তারাবি পড়ছেন। তো এই যে ইবাদত বন্দিগুলো করছেন, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দান করছেন, অনেক কিছু করছেন। তো এগুলো ডিপেন্ড করে ঈদের পর থেকে আপনি চলছেন কেমন। যদি আপনি পরিবর্তন হয়ে যান, ঠিক হয়ে যান, তাহলে জানবেন যে আমি যে কষ্ট করে এক মাস রোজা রেখেছি ওটা আল্লাহ তাআলার দরবারে গৃহীত হয়েছে। তার মানে ওই রোজা আমাকে পরিবর্তন করতে পেরেছে। আর যেমন ছিলেন তেমনই যদি থাকেন তাহলে আপনি বুঝবেন যে যে রোজা আমাকে পরিবর্তন করতে পারেনি, আমার যে কৃষ্টি কালচার, আমার যে বদমাশি, এগুলো কোনোটাই পরিবর্তন হয়নি, আগে যেমন ছিলাম তেমনই আছি, তাহলে জানবেন যে আমি এক মাস শুধু শুকিয়ে থেকেছি।
আমি 1 মাস না খেয়েই থেকেছি, আমার রোজা কোনো কাজে আসেনি। যেমন বলেছিলাম যে রমজান মাসটা হচ্ছে ট্রেনিংয়ের মাস। আপনি যদি মনে করেন যে আমি 11 মাস তো ধূমপান করেছি, 11 মাস তো অনেক ধরনের হারাম জিনিস খেয়েছি, তো দীর্ঘ সময় আমি হারাম জিনিস না খেয়ে থাকতে পারছি, তো আরও 7-8টা ঘন্টা আমি ওই হারাম জিনিসটা ত্যাগ করে থাকতে পারবো। তো আপনি যদি সেটা করতে পারেন, সেটা যদি করতে পেরেছেন, তাহলে জানবেন যে আমি তাকওয়ার যে স্তরগুলো আছে সেই স্তরগুলোতে আস্তে আস্তে আমি উঠতে শুরু করেছি, সেই জায়গাতে গিয়ে আমি পৌঁছতে শুরু করেছি। আর এটা যখন হবে তখন জানবেন যে আমি যে রোজাটা রাখলাম, এই রোজাটা হয়তো আল্লাহ তাআলা আমার তরফ থেকে কবুল করছেন। সেই জন্য যারা রোজা রেখেছেন তাদের কাছে অনুরোধ হবে যে একটা মাসের সিয়াম আপনি কষ্ট করে শুকিয়ে থাকছেন, আপনি আল্লাহ তাআলার সমস্ত বিধি নিষেধগুলো মেনে চলছেন, দীর্ঘ একটা সময় কিছু না খেয়ে থাকছেন, তা আপনি ঠিক এইরকমভাবে বাকি জীবনগুলো যদি অতিবাহিত করেন যে আমি আল্লাহ তাআলার হারামকৃত জিনিসের ধারের কাছেই যাব না, তো আপনি 100% সেটা পারবেন এবং আপনি বুঝে নেবেন যে আমি সফলকাম হতে পেরেছি, আমি তাকওয়াশীল হতে পেরেছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা ক্বাওলা আয-যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, মান লাম ইয়াদা ক্বাওলা আয-যুর, রোজা রাখার পরে সেই লোকটা মিথ্যা কথা ছাড়লো না, ওয়াল আমালা বিহি, এবং মিথ্যার উপরে আমল করা এটাও ছাড়লো না, আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, তো ওই ব্যক্তি খাক আর না খাক, ও শুকিয়ে থাকুক আর না থাকুক, ও রোজা রাখুক আর না রাখুক, আমার কোনো প্রয়োজন নেই। এই হাদিস দ্বারা আমাদের কাছে যে বিষয়টা স্পষ্ট হলো সেটা হচ্ছে, যে ব্যক্তি রোজা রাখলো, রোজা রেখে মিথ্যা কথা ছাড়লো না, মিথ্যার উপরে আমল ছাড়লো না, অর্থাৎ অন্যান্য মাসে যেমন মিথ্যা বলে, বদমাশি করে, অশ্লীলতা করে, ঠিক সেই রকমভাবে রমজান মাসেও রোজা রেখেও মিথ্যা কথাও বলছে, অশ্লীলতাও করছে, মিথ্যার উপরে আমলও ছাড়ছে না, তো আল্লাহ তাআলা কাছে কোনো প্রয়োজন নাই ওই লোকটা রোজা রাখলেই বা কি না রাখলেই বা কি। আপনি সারাদিন শুকিয়ে থাকেন আর সন্ধ্যাবেলায় সুদের হিসাব করেন, আপনি সারাদিন শুকিয়ে থাকেন আর সন্ধ্যাবেলায় গিয়ে কার মেরে খাবো, কাকে আমি ঠগাবো, কার আমি আত্মসাৎ করব, এই অঙ্গ কষেন, এটা নিয়ে বসে থাকেন, তো আল্লাহর প্রয়োজন নাই যে আপনি রোজা রাখেন আর না রাখেন। কি শিক্ষা পেলেন রোজা থেকে? আপনি এতক্ষণ শুকিয়ে থেকে যদি আপনি শিক্ষাই না নিতে পারেন, যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্টই করতে না পারেন, আপনি রাত্রে গিয়ে আপনি মানুষের মাল আত্মসাৎ করবেন, রাত্রে বসে বসে আপনি সুদের হিসাব করবেন, রাত্রে বসে বসে আপনি গাঁজার আসর বসাবেন, রাত্রে বসে বসে বন্ধুদেরকে ডেকে সিগারেটের আসর বসাবেন, তাহলে কি প্রয়োজন আছে আল্লাহ তাআলার? ওই রোজা রাখলেই বা কি না রাখলেই বা কি? আল্লাহ রাসূল বলেন, মান লাম ইয়াদা ক্বাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা ছাড়লো না, মিথ্যার উপরে আমল ছাড়লো না, অর্থাৎ যত রকমের অশ্লীলতা, হারাম কাজ আছে, ইসলাম বিরোধী কার্যকলাপ আছে, এগুলোও করছে, রোজাও রাখছে, আল্লাহ তাআলার প্রয়োজন নেই ওই ব্যক্তি রোজা রাখুক আর না রাখুক। এবার আমরা প্রত্যেকেই নিজেকে প্রশ্ন করব যে আমি কোন পর্যায়ে? আমি তাকওয়াশীলদের পর্যায়ের, মানে আমি সংযমশীল হতে পেরেছি, আমি যে রোজা রাখছি, রোজা থেকে কি শিক্ষা নিতে পেরেছি, আমি কি নিজেকে পরিবর্তন করতে পেরেছি? যদি পরিবর্তন করতে পারেন তাহলে জানবেন আমার রোজা সাকসেস। আর যদি আপনি পরিবর্তন করতে না পারেন, রোজা রেখে অশ্লীলতা, মিথ্যা কথা থেকে আরম্ভ করে হারাম কাজগুলো যদি করেন, তাহলে আপনি জানবেন যে আপনার এই রোজা কিয়ামতের দিনে বৃথা হিসাবে উপস্থিত হবে, এই রোজা কোনো কাজে আসবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালইয়াকুল ইন্নী সায়িম। তোমাদের যখন রোজার দিন আসবে, তোমরা যখন রোজা রাখবে,
ফালা ইয়ারফুস, তখন তোমরা রোজা অবস্থায় অশ্লীলতা করবে না। রোজা অবস্থায় অশ্লীলতা, খারাপ কাজ করবে না। ওয়ালা ইয়াসখাব, এবং চেঁচাচিল্লি করবে না। ফাইন সাবাহু আহাদুন, যদি তোমাকে কেউ গালিগুলুজ করে, আও কাতালাহু, কিংবা কেউ যদি লড়াই করে, তোমার সঙ্গে লড়তে আসছে, তোমার সঙ্গে ঝগড়া ফাসাদে লিপ্ত হচ্ছে, ফালিয়াকুল ইন্নী সাইম, তাহলে তুমি ওইসব জিনিসে লিপ্ত না হয়ে তুমি বলো যে আমি রোজা আছি। আল্লাহ রাসূল বলছেন তোমাদের রোজার দিনগুলোতে তুমি যখন রোজা রাখছো, ফালা ইয়ারফুস, অশ্লীলতা করবে না। ফালা ইয়ারফুস বলতে রোজা রাখা অবস্থায় যেন কেউ স্ত্রীর সঙ্গে সহবাস না করে, এবং এর মধ্যে যত রকমের অশ্লীলতা আছে, দুনিয়াবি যত রকমের অশ্লীলতা আছে, কোনো অশ্লীলতা যেন কেউ না করে রোজার মাসে, রোজা করে, রোজা রাখা অবস্থায়। এখানে দু একটা জিনিস বলে দেওয়া ভালো। আল্লাহ রাসূল বলছেন তোমরা যখন রোজা অবস্থায় থাকবে, রোজার দিনগুলোতে তোমরা ফালা ইয়ারফুস, অশ্লীলতা করবে না। তো ইয়ারফুস এর অর্থ হচ্ছে যে তারা যেন স্ত্রীর সঙ্গে সহবাস না করে। তার মানে এটা নয় যে সারা মাস রমজান মাসটা সহবাসই করবে না, এমনটা কিন্তু নয়। যতক্ষণ পর্যন্ত শুকিয়ে থাকছে, ফজর থেকে নিয়ে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত, এই সময়টা স্ত্রী সহবাস করবে না। তারপর থেকে ইফতার করছে, তারপর থেকে নিয়ে আবার ফজরের আগে পর্যন্ত সে স্ত্রী সহবাস করতে পারে। তো এই যে সময়টা কেউ যদি রোজা রাখা অবস্থায় স্ত্রী সহবাস করে তো কাবিরা গুনাহ হবে, হারাম কাজ। অনেকেই হয়তো এইসব অন্যায় কাজ করে ফেলে, আর কেউ যদি করে ফেলে তো এর কাফারা হচ্ছে কন্টিনিউ তাকে 60টা রোজা রাখতে হবে। কেউ যদি রোজা রাখা অবস্থাতে দিনের বেলাতে স্ত্রীর সঙ্গে সহবাস করে তাহলে তার কন্টিনিউ রোজা রাখতে হবে 60 পিচ রোজা রাখতে হবে, কোনো গ্যাপ চলবে না। অতএব এ থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। অনেক মানুষ এই ভুল ভ্রান্তি করে বসে থাকে। তো আল্লাহ রাসূল বলছেন তোমাদের সওমের দিনগুলোতে, রোজার দিনগুলোতে কেউ যেন অশ্লীলতা না করে, ওয়ালা ইয়াসখাব, চেঁচাচিল্লি না করে। রাস্তাঘাটে, মসজিদে যেভাবে বিশৃঙ্খলা এখন তৈরি হচ্ছে রোজার মাসে, বিশেষ করে, অন্য মাসে তো হয়, এত চেঁচাচিল্লা হচ্ছে, মসজিদে আসছে মুসল্লিরাও চেঁচাচিল্লা করছে। আর কিছু বেশ ছেলেরা 16 বছর, 17 বছর, 18 বছর বয়স, তো এদের এখন পর্যন্ত বুদ্ধি হয়নি যে মসজিদে আসছি, আমি বড় হয়ে গেছি, আমি 8-এ 9-এ 10-এ পড়ছি, তো মসজিদে আসলে ভদ্রতা বজায় রাখতে হবে। তারা চলছে, মসজিদ ছুটে ছুটে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে, নামাজ নেই, বসে বসে গল্প করছে, কোনো ছেলে নাকি মোবাইলও দেখছে। মানে ইসলাম সম্পর্কে কোনো রকমের সামান্যতম ধারণা নেই। ধারণা থাকলে কি মসজিদে এসে ছোটাছুটি করে, চেঁচাচিল্লা করে? তো এই ব্যাপারে গার্জেনকে সচেতন থাকতে হবে। আপনি যেমন ঠিক ভদ্রতা বজায় রাখবেন, আপনি যেমন ঠিক চেঁচাচিল্লা করবেন না, ঠিক সেই রকমভাবে আপনার সন্তানকেও শিক্ষা দেবেন যে বেটা মসজিদে যাবে, ভদ্রভাবে নামাজ পড়ে চলে আসবে, লাফালাফি, চেঁচাচিল্লা করা, দৌড়াদৌড়ি করা এগুলো করবে না, বড় হয়েছে, এই শিক্ষা আপনাকে দিতে হবে। আল্লাহ তারপরে বলছেন ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু, এবং কেউ যেন গালিগুলুজ না করে। যদি তোমাকে গালিগুলুজ কেউ করে, তোমার সঙ্গে লড়াই ঝগড়া করতে আসে, তাহলে তুমি বলো ইন্নী সাইম, আমি রোজা আছি। আমাদের মাঝে অনেক মানুষ আছে যখন রেগে যায়, রাগ যখন চড়ে যায়, তখন আমরা বলেই বসি, দেখবি নাকি, হ্যাঁ এখন ছেড়ে দেবো, অনেক কিছু বলে বসি। তো ব্যাপারটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি পাল্টা, মানে কেউ তোমাকে এরকম কথা বলে, তাহলে তুমি পাল্টা আবার এটা বলো না, ঠিক আছে চলাই দেখছি। মানে ঝগড়া তো এরকমভাবে লাগে। কেউ যদি আপনাকে বলে দেখবি নাকি, আরও গালিগুলুজ করে, তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালিগুলুজ করতে নিষেধ করেছেন। তো গালিগুলুজ করে কেউ যদি আপনাকে ঝগড়া ফাসাদের জন্য আহ্বান করে, তারা আপনি সেই আহ্বানে সাড়া দেবেন না। ঠিক আছে, তোর কত পাওয়ার আছে, এদিকে সামনে আগিয়ে আয়, আপনার পাওয়ার আছে, ওর কিছু নেই, ঠিক, তারপরেও যেহেতু আপনি আল্লাহর বান্দার রোজায় আছেন, আপনি বলেন ইন্নী সাইম, আমি রোজা আছি খেপা, তোমার সঙ্গে বকবো না, ঝগড়াবাজিতে লিপ্ত হবো না।
তাহলে একজন প্রকৃত সায়েম, প্রকৃত রোজাদার, তার কাজ হবে কোনো ঝগড়া ফাসাদে অহেতুক কথাবার্তাতে লিপ্ত না হয়ে কেউ যদি তাকে গালিগুলোজও করে, লড়াই করার জন্য আহ্বান করে, তো সে বলবে যে ভাই আমি রোজা আছি, তোমার সঙ্গে ঝগড়া ফাসাদে লিপ্ত হয়ে আমি সারাদিন শুকিয়ে আছি, এই 16 ঘন্টা 17 ঘন্টাকে আমি বৃথা যেতে দেবো না, এটাকে নষ্ট করবো না। তুমি চিল্লাচ্ছ, চেঁচামেচি করছো, তুমি করে তোমার রোজা নষ্ট করো, আমি চুপচাপ থাকবো। এই বিষয়গুলো আমাদেরকে উপলব্ধি করতে হবে। আমরা এই রমজান মাস থেকে কি পেলাম, কি অর্জন করলাম? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। সহিহ বুখারী হাদিস নাম্বার 1901। যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো ঈমানের সহিত, ওয়া ইহতিসাবান এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, ঈমানের সাথে এবং নেকির আশাতে যে ব্যক্তি রোজা রাখলো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তো আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে কিসের জন্য? নেকির জন্য, ঈমানের সহিত। ঈমান এবং নেকি দুটো উদ্দেশ্যে থাকতে হবে, যে আমি আল্লাহর প্রতি বিশ্বাসী, আল্লাহ তাআলার বিধান মানতে আমি বাধ্য, সেই জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রোজা রাখছি। আর রোজা রাখছি এই জন্যই যে আমি এই রোজা থেকে নেকি সঞ্চয় করব, আর এই নেকির মাধ্যমে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে কোথায় যাব? জান্নাতে যাব। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পূর্বের গুনাহগুলো আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা করবেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, মান কামা রমাযান, যে ব্যক্তি রমজান মাসে কিয়াম করলো, ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, ঈমানের সহিত এবং নেকির আশাতে আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি কিয়াম করলো রমজান মাসে, তারাবি পড়লো ঈমানের সহিত নেকির জন্য, তো আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। আচ্ছা, এখন আমরা এই যে পূর্বের গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, সেই ক্ষমাগুলোর উপরে কি অটল থাকতে পারছি? এই ব্যাপারে একটু বিশ্লেষণের প্রয়োজন আছে। আপনি রমজান মাসে রোজা রাখলেন, কেন রাখলেন? আমাকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন, সন্তুষ্ট হবেন, এই জন্য তো নাকি? যখন বলছি যে আল্লাহ তাআলা পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দেবেন, তখন আমরা বলছি সুবহানাল্লাহ, কিন্তু সুবহানাল্লাহর উপরে অটল থাকছি না। আমরা যখন বলছি যে তারাবির নামাজ যে পড়লো 1 মাস আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, তা আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহগুলো ক্ষমা করবেন, সুবহানাল্লাহ, কিন্তু সুবহানাল্লাহর উপরে অটল থাকছি কি? আমরা আশাও করছি জান্নাতের, আল্লাহ তাআলার সন্তুষ্টির, আর ঠিক এর সাথে সাথে আমাদের দ্বারাতে অশ্লীলতা, হারাম কাজও হচ্ছে, ইসলাম বিরোধী কার্যকলাপও হচ্ছে। সেই জন্য আমরা কষ্ট করে ইবাদত বন্দেগী করেও আমরা আমাদের হাতের কাছ থেকে জান্নাতটাকে ছাড় করে দিচ্ছি। হাতে পেয়েও ওটা ধরতে পারছি না, ওটা রাখতে পারছি না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবা ইউকালু লাহু আর-রায়্যান, জান্নাতের মধ্যে এমন একটি দরজা আছে যে দরজাটার নাম হচ্ছে আর-রায়্যান। জান্নাতের একটা দরজা আছে যে দরজাটার নাম হচ্ছে রায়্যান। ইয়াদখুলু মিনহু আস-সাইমুনা ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিনে শুধু রোজাদার ব্যক্তিরা ওই জান্নাতে প্রবেশ করবে। তাহলে যারা রমজান মাসে রোজা করে তাদের জন্য স্পেশাল জান্নাতের নাম কি? এগুলো মনে রাখার প্রয়োজন। কি? রায়্যান। রায়্যান। তো রায়্যান নামক জান্নাতে যাবে কারা? যারা রোজা রেখেছে। কিয়ামতের দিনে ফেরেশতারা বলবেন, আইনা সাইমুন, কই রোজাদাররা কোথায়? ফায়াকুমুন, তখন রোজাদাররা দাঁড়িয়ে যাবে যে আমরা রোজা রেখেছিলাম, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা রোজা রেখেছি। ইয়াদখুলু মিনহু সাইমুন, তো এই রোজাদাররা যারা দুনিয়াতে রোজা রেখেছিল আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, রায়্যান নামক জান্নাতে এদেরকে প্রবেশ করিয়ে দেওয়া হবে এবং ওই জান্নাতের দরজাকে বন্ধ করে দেওয়া হবে। ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, তারপরে অন্য কোনো ব্যক্তি আর জান্নাতে প্রবেশ করতে পারবেন না। শুধুমাত্র জান্নাতে প্রবেশ করবে তারা যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রমজানের রোজা রেখেছে। এবার এগুলো তো রমজানের ফজিলত নিয়ে শুনলাম।
কিন্তু ফজিলতের সাথে সাথে আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে কোন এমন কাজগুলো আছে যে কাজগুলো করলে রমজানের এইসব ফজিলতগুলো শেষ হয়ে যাবে, জাহান্নামে চলে যেতে হবে। এইগুলো কিন্তু আমরা উপলব্ধি করি না। মানে ফজিলতের কথাগুলোই শুনে যাই যে রমজান মাসে রোজা রাখবে তার আগের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন, যে কিয়াম করবে তার আগের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, যে রমজান মাসে রোজা রাখবে আল্লাহ তাআলা তাকে রায়্যান নামক জান্নাত প্রদান করবেন। সব ঠিক আছে, কিন্তু এটা ধরে রাখার তো একটা জায়গা আছে। আপনি খুব দামি শরবত বানালেন, শরবত বানিয়ে আপনি একটা ডিব্বার মধ্যে রাখলেন, তো ডিব্বার নিচ দিকে ছিদ্র আছে কিনা সেটাও দেখতে হবে। এবার ছিদ্র আছে, আপনি দামি শরবত বানালেন, সব বেরিয়ে চলে গেল। দামি শরবতটা রাখতে গেলে ডিব্বার নিচটা চেক করে নিতে হবে যে কোনো ছিদ্র আছে কিনা। আর আপনি জেনে শুনে যদি ছিদ্রের মধ্যে ওই ডিব্বার মধ্যে রাখেন, আপনার শরবতটা দেখবেন কিছুক্ষণের মধ্যে আউট হয়ে গেছে, আর নেই। তাহলে আমরা এই যে সুন্দর নেকিগুলো সঞ্চয় করছি, নেকিগুলো আমরা গুছিয়ে গুছিয়ে রাখছি, দেখা গেল যে আমাদের পরবর্তী কিছু ছিদ্র তৈরি হচ্ছে রমজানের শেষের দিকে, যে ছিদ্রের জন্য ওই শরবতের মধ্যে সব আমাদের নেকি বেরিয়ে রমজান মাসের নেকিগুলো সঞ্চয় করাও শেষ আর বেরিয়ে যাওয়া সব চলে গেল। এখন আমরা যারা বসে আছি, আমরা তো কেউ মডেল না, তাই না? আমাদের মডেল আমাদের স্ত্রীরা। আমরা যারা বসে আছি বেশিরভাগ মানে 90% মানুষ স্ত্রীর কথায় উঠা বসা করে, ও যেদিকে আঙুল ঘোরায় সেদিকেই ঘোরে। অনেক সমস্যা আছে। মাশাআল্লাহ দু একজন আছে তারা ঠিকঠাক স্ত্রীদেরকে কন্ট্রোলের মধ্যে রাখে। কন্ট্রোল মানে ওরকম নয় যে স্ত্রীকে মারধর করতে হবে, মানে স্ত্রী স্বামীকে নেতা বলে মেনে নেয়, যে না উনি আমার গার্জেন, উনি আমার দায়িত্বশীল, উনি আমার নেতা, এই হিসাবে মেনে নেয়। ভয় করে গুন্ডা মস্তানের মতো না, অনেকে আবার ভয় দেখিয়ে গুন্ডা মস্তানের মতো ভয় দেখা দিয়ে সেই হিসাবে ভয় করে, ওরকম না। আদবের সহিত যে উনি আমার স্বামী, ওকে সম্মান করতে হবে, ওকে শ্রদ্ধা করতে হবে, এই হিসাবে। কিন্তু বেশিরভাগ মানুষ এখন স্ত্রীর কথাতে উঠা বসা করে। এখন আপনারা টাউনের মানুষ, এত কষ্ট করে রোজা রাখলেন, এত কষ্ট করলেন, এখন ঈদের শপিং আপনি যা ইচ্ছা করেন, আপনার স্ত্রী শপিং করে নিয়ে আসবে। যে পোশাক আপনার স্ত্রী আপনার সামনে কোনোদিন পরে না, দামি পোশাক, সেই পোশাক পরে ভালোভাবে সাজগোজ করে ও মলে মলে ঘুরে বেড়ায়, আরও শপিং করে নিয়ে আসে। কোনো পর্দা নেই, কিচ্ছু নেই, ও রোজা রেখেছে, ওর স্বামী রোজা রেখেছে। তাহলে আপনি যে এই যে রমজান মাসে রোজা রাখলেন, আপনার আগের গুনাহ ক্ষমা হলো, কিয়াম করলেন, আগের গুনাহ ক্ষমা হলো, আপনি যে রোজা রাখলেন তার জন্য রায়্যান নামক জান্নাত আপনার জন্য বরাদ্দ হলো। তা আপনার স্ত্রী যে এই বেপর্দাভাবে একাকী ও পুরুষের মতো বাজার করে করে ঘুরে বেড়ায়, তা আপনার এই রোজা টিকবে? আপনি দায়িত্বশীল, আপনার তো দায়িত্ব ছিল আপনার স্ত্রীর কি লাগবে আপনি এনে দেবেন। যদি প্রয়োজন হয় আপনার স্ত্রীকে পর্দার সহিত আপনি সঙ্গে করে নিয়ে গেলেন, ওটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি আছেন বাড়িতে, আপনি আছেন বাজারে, আপনি আছেন বাইরে, আর আপনার স্ত্রী বেপর্দা হবে রাস্তায় ঘুরে ঘুরে ও মার্কেট করে ঘুরে বেড়ায়। এই যে বাইরে যত মার্কেট বসে, এখানে আপনার সবজির মার্কেট, মাছের মার্কেট যেগুলো বসছে, তো আপনারা যারা বসে আছেন আপনার স্ত্রীরাই তো রাস্তায় ভিড় করে, আপনার স্ত্রীরাই তো মার্কেট করে রাস্তায়, আর মুসলিম অমুসলিম সবাই ওই রাস্তা দিয়ে যায় আর আপনার স্ত্রীকে দেখে। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনার স্ত্রী একজন মুসলিম, আপনি একজন দায়িত্বশীল, আপনার স্ত্রীকে পর্দার মধ্যে রাখা এটা আপনার দায়িত্ব ছিল, তো সেই দায়িত্ব তো আপনি পালন করেন, আপনি ফরজকে তো ত্যাগ করেছেন, ছেড়ে দিয়েছেন। আপনার এই রোজার অবস্থা কী হবে? আপনি কি রায়্যান নামক জান্নাতে যেতে পারবেন? দেখা গেল ফেরেশতারা বলল, আইনা সাইমুন, রোজার দাররা কোথায়? এসো রায়্যান নামক জান্নাতে প্রবেশ করো। এখন আপনি রোজা রেখে রায়্যান নামক জান্নাতে প্রবেশ করতে যাচ্ছেন, আর এদিকে আপনার স্ত্রী বেপরদাভাবে চলাফেরা করার জন্য ওকে জাহান্নামের দিকে ডাকা হচ্ছে, চলো জাহান্নামে যাও। তখন আপনার স্ত্রী আল্লাহকে বলল, ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম যি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। হে আল্লাহ, আমরা তো বড়দের আনুগত্য করেছি, আমরা পিতামাতার আনুগত্য করেছি, আমরা তো আমার স্বামীর আনুগত্য করেছি, তো আমার স্বামী
স্বামী তো কোনোদিন বলেনি যে তুমি একা একা যে বেপরদাভাবে মার্কেটে চলে যাচ্ছ, ওইরকমভাবে মার্কেট করে নিয়ে চলে আসছো, তো এটা গুনার কাজ, এই করলে জাহান্নামে চলে যেতে হবে। আমার নেতা ছিল, আমার স্বামী, ও তো বলেনি কোনোদিন। আল্লাহ তুমি ওদেরকে ডবল শাস্তি দাও। পথভ্রষ্ট তো ওরাই করেছে। ওরা মার্কেট যদি করে এনে দিত, ওরা যদি বোঝাতো যে এরকমভাবে মার্কেট গেলে বেপরদাভাবে আমাকে জাহান্নামে চলে যেতে হবে, ওটা যদি বোঝাতো, তাহলে তো আমার তো এই গতি হতো না, জাহান্নামে আসতে হতো না। হে আল্লাহ, ওদেরকে ডবল শাস্তি দাও, মহাবিসম্পদ করো। এদিকে আপনার ডাক রায়্যান নামক জান্নাতে, আর আপনার স্ত্রী জাহান্নামের দরজা থেকে আল্লাহর কাছে অভিযোগ করবে যে আমার স্বামীকে শুধু এখানে ডাকো, কারণ ও নেতা ছিল, আমাকে কোনোদিন এই ব্যাপারে নিষেধ করেনি। তো রায়্যান নামক জান্নাত থেকে, ওখান থেকে আপনাকে ডেকে নিয়ে স্বামী স্ত্রী একসঙ্গে জাহান্নামে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। এবার আপনি জান্নাত যেতে চান না জাহান্নাম যেতে চান, এবার আপনি নিজেকে ওটাকে কি করে নেন, ভালোভাবে অঙ্ক কষে দেখে নেন যে আমি এই যে রোজা রাখলাম এতদিন ধরে, তো আমি আমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকবো না জাহান্নামে থাকবো। বর্তমান সময়ে মুসলিম সমাজে এই ঈদের মার্কেটের নামে, আরে আমি এই রোজা রাখলাম কি শুধু মার্কেট করার জন্য না আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য? যদি একান্ত আপনার মার্কেট করতে হয়, মার্কেট করেন, কিন্তু বেপরদাভাবে নয়। আপনি একা একই গিয়ে মার্কেট করবেন না, একা একই গিয়ে আপনি বেপরদাভাবে দোকান থেকে কিছু কিনে নিয়ে আসবেন না। আপনার স্বামীকে দায়িত্ব দেন যে আমার ছেলে মেয়ে আছে, এগুলো লাগবে, এগুলো এনে দাও। আপনার স্বামী যেটা পছন্দ করবে, যে চুড়িদারের পিস, যে শাড়ির পিস, যেটা পছন্দ করবে আপনার স্বামী তো দেখবে, ওকেই দেখতে দেন, ওকেই পছন্দ, ওর উপরেই ছেড়ে দেন। তা না, এটা পছন্দ না, ওটা পছন্দ না, আমাকে দোকানে নিয়ে চলো, আমাকে ছেড়ে দাও, আমি মার্কেট করে আনছি, তোমাকে যেতে হবে না। এই যে বিভ্রান্তকর বিষয় সমাজে তৈরি হয়েছে, আর মেয়েরা এরকমভাবে মার্কেট করে নিয়ে চলে আসছে, কিয়ামতের দিনে কি গতি হবে আল্লাহ তাআলা ভালো জানেন। অতএব আমাদের সবাইকে এই ব্যাপারে সজাগ থাকতে হবে। আমাদের রোজা হয়তো বৃথা চলে যাচ্ছে আমাদের অন ইসলামিক কালচারের জন্য। আরও দু একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের মুসলিম সমাজে বেশিরভাগই বেপর্দার যে ব্যাপারটা, এটা প্রায় বাড়িতেই তৈরি হয়ে গেছে। ওইসব ব্যক্তিরা বেঁচে আছেন যারা পার্সোনাল বাড়ি করে নিয়েছেন। পাঁচটা ভাই, অনেকেই বলে যে না, পাঁচটা ভাই একই বাড়িতেই থাকবো, আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে, আমরা আলাদা হব না, আমাদের মধ্যে যে সম্পর্ক আছে এটা থাকবে। তো একই বাড়িতে 5 ভাই থাকে, 5 ভাইয়ের বউ থাকে, তাদের ছেলে মেয়ে বড় হয়, তারাও থাকে। তো এই বাড়িতে ইসলামিক কোনো কালচার থাকে না। কারণ কতবার মেয়েরা পর্দা করবে? কোনো সময় বড় দেওর আসছে, ছোট দেওর আসছে, মেজো দেওর আসছে, কতবার মাথায় কাপড় দেবে, কতবার সে নিজেকে মেনটেন করবে? সেই জন্য যারা আলাদাভাবে বাড়ি করে পর্দার সহিত আসেন, শুধুমাত্র তারাই আল্লাহ তাআলার শুকরিয়ার জন্য বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সবাই বলেন, তার মানে মনে হচ্ছে যে সবাই আলাদা আলাদা বাড়ি করেছেন। তো কমসে কম আমি বলবো, বাড়ি ছোট হোক, কুড়ো বাড়ি হোক, ছোট যেমনই হোক না কেন, শুধু পর্দা মেনটেনের জন্য বাড়ি আলাদা করবেন। ছেলেদেরকে সব একসঙ্গে রাখতে হবে, আমার ছেলেগুলো আলাদা হয়ে যাবে, এই কথা কিন্তু ঠিক নয়, এটা ইসলাম সাপোর্ট করে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খামর ওয়াল আaq ওয়াদ দায়ুস আল্লাযী ইয়াকুররু ফি আলিহিল খাবাস। 3 প্রকার ব্যক্তির জন্য জান্নাত হারাম, তারা জান্নাতে প্রবেশ করবে না। এক হচ্ছে যারা মদ এবং মদ জাতীয় যত কিছু আছে, গাঁজা, হিরোইন থেকে আরম্ভ করে, বিড়ি সিগারেট থেকে আরম্ভ করে, যারা এগুলো কন্টিনিউ খায়, এদের জন্য জান্নাত হারাম। ওয়াল আaq, পিতামাতার অবাধ্য সন্তান, ওয়াদ দায়ুস, এবং দায়ুস ব্যক্তি। দায়ুস হচ্ছে যে পরিবারের ব্যাপারে যত রকমের অশ্লীলতা, বেপর্দা, ব্যভিচার সব কিছু মেনে নেয়। পরিবারে পর্দা নাই, কিছু মনেই করে না, না আমার স্ত্রীকে আমার ভাই দেখছে, সমস্যা কোথায়, ওটা তো আমার অমুক হয় তমুক হয়, এরকমভাবে নিজের স্ত্রীকে পর্দার মধ্যে রাখে না। আল্লাহ রাসূল বলছেন এরা হচ্ছে দায়ুস ব্যক্তি। সেই জন্য প্রত্যেকেই বিশেষ করে পর্দা মেনটেন করার জন্য নিজের বাড়িটা একটু আলাদা করার চেষ্টা করেন। একই ফ্যামিলিতে বিল্ডিং বানিয়ে ওইরকমভাবে থাকতে গিয়ে পর্দার যে ব্যাঘাত ঘটে, তাতে কিয়ামতের দিনে আসামির কাঠগড়ায় আপনাকে হাজির হতে হবে। আমি বলছি, আমিও ওই কাজে ফেঁসে আছি, আমারও বাড়ি এক জায়গায় আছে, তবে খুব দ্রুত আমার ভাই একটা আলাদা হয়ে গেছে। আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি, ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব আমিও আলাদা হয়ে যাব। কারণ আমি আলোচনা করছি, আমি নিজেই হয়তো আলাদা করতে পারিনি। ইনশাআল্লাহ রোজার পরে সম্ভবত যেমন করেই হোক না কেন
আমি ছোট হোক, যেমন করেই হোক, ধার করে হোক, দেনা করে হোক, আমি ভেবেছি যে পর্দা মেনটেনের ব্যাপারটা আমি আলোচনা করছি, আমি করতে পারছি না, কিয়ামতের দিন আমাকে জবাবদিহি করতে হবে। আমি খুবই দ্রুততার সহিত ইনশাআল্লাহ আলাদা করার পরিকল্পনা নিয়েছি। আপনারা প্রত্যেকেই বিশেষ করে পর্দার ব্যাপারে এটা খুবই মাথায় রাখবেন যে পর্দা কিয়ামতের দিনে এমন অবস্থা হবে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন বেশিরভাগ মহিলারা জাহান্নামে যাবে। সাহাবারা বললেন যে কেন মহিলারা বেশি জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল বললেন যে এরা তাকফুরুল আশির, স্বামীর নাফরমানি করেছে, বেপরদাভাবে চলাফেরা করেছে, সেই জন্য এরা বেশি বেশি জাহান্নামে যাবে। সেই জন্য আমরা প্রত্যেকেই নিজের স্ত্রীদের ব্যাপারে সজাগ থাকবো। এই ঈদকে কেন্দ্র করে কোনো রকমের বেপর্দাহীনতা যেন আমাদের মধ্যে না হয়, সবাই যেন পর্দার মধ্যে আমরা আমাদের স্ত্রীদেরকে রাখতে পারি, মেয়েদেরকে রাখতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন, আমিন। আমরা যেন আমাদের বাড়িতে পর্দা মেনটেন করতে পারি এবং এই যে রাস্তাঘাটে যেমনভাবে বাজার হচ্ছে, রাস্তাঘাটে যেভাবে মেয়েরা ওপেন বাজার করছে, তা থেকে যেন আমরা আমাদের স্ত্রীদেরকে রক্ষা করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আপনারা সোশ্যাল মিডিয়াতে 2-3 দিন আগের ঘটনা দেখেছেন সম্ভবত, যে একজন বৃদ্ধ মানুষ 55 থেকে 60 বছর বয়স হবে, মুখে দাঁড়িয়ে আছে, একজন সম্ভবত পতিতা হবে। ওই মহিলাটা ওই লোকটার উপরে চড়াও হয়ে এমনভাবে মারধর করছে যেটা আমি নিজেকে দেখেই কন্ট্রোল করতে পারছিলাম না। একটা আরবিতে এই ইংলিশে প্রবাদ আছে, এভরি অ্যাকশন হ্যাজ এ রিয়াকশন, প্রত্যেক ক্রিয়ার একটি প্রতিক্রিয়া আছে। সম্ভবত উত্তরপ্রদেশে আরেকটা ঘটনা, আরেকজন দাড়িওয়ালা মানুষকে ট্রেনের ভিতরে যাচ্ছে তা এভাবে মারধর করছে, মুখে বড় বড় দাঁড়িয়ে আছে। এখন আরএসএসরা সম্ভবত, বিশেষ করে ইসলাম বিরোধী, মুসলিমদের বিরোধী যারা, তারা সম্ভবত এটা করেছে যে কোনো জায়গায় মুসলিম যখন দেখবে তখন অমুক মহিলা শ্লীলতাহানি করলো, অমুক মেয়ের গায়ে হাত দিল, এইসব কথা বলে ট্রেনে আচ্ছাভাবে ঠেঙিয়ে দাও, আচ্ছাভাবে পিটিয়ে দাও। সম্ভবত এদের এটা এজেন্ডা হতে পারে। ওই বয়স্ক লোকটাকে এত অশ্রাব্য ভাষায় গালিগুলোজ করলো আর এমনভাবে মারধর করলো যেটা একজন মুসলিম দেখে সহ্য করতে পারে না। লোকটা চুপচাপ বসে আছে, ওর নাকি অপরাধ, ওনাকে ভিডিও করছিল। লোকটা সাধারণ মানুষ কিছুই জানে না, অনেক সময় মোবাইলে অনেক কিছু ওপেন হয়ে যায়, এত ভিডিও ওপেন হয়ে গেছে, ওর কিছুই উঠে দিচ্ছে এরকম কিছুই। ও যখন ট্রেনে উঠেছে তখন থেকে ওপেন হয়ে আছে ভিডিও। লোকটাকে এমনভাবে মারধর করলো, আর ট্রেনে অনেক মুসলিমও ছিল, তো এরাও কাপুরুষ, ওরা কেউ আগে আসলো না। এই ঘটনা যদি আমার সঙ্গে ঘটতো, দুনিয়ায় থাকতাম না, প্রয়োজন ছিল না। ও মহিলা বলে কি ছেড়ে দিতাম, আর গলায় পা দেওয়ার চেষ্টা করতাম, গলায় পা দিতাম। কত বড় সাহস যে একজন বৃদ্ধ মানুষ, যার লোকটা চুপচাপ বসে আছে, ভদ্র মানুষ, কথাই বলতে পারছে না, ওর গায়ে এরকমভাবে হাত দেওয়া, মারধর করা। ট্রেনে তো অনেক মানুষ ছিল, একটা ভদ্র মানুষ ছিল না। তো এরকম ঘটনা আমাদের সঙ্গে ঘটতে পারে। তা আমি প্রথমত বলবো, আপনি যেমনভাবে হোক না কেন প্রতিবাদ করার চেষ্টা করবেন, যে দেখো তুমি এটা করছো, তুমি মেয়ে হয়ে তুমি ভেবো না যে তুমি ছাড় পেয়ে যাবে, তুমি এটা করো না। যদি দেখছেন যে না ও মেরেই যাচ্ছে, তখন আপনি অ্যাকশন নেন। জানবেন যে মরেই যাব, কারণ ওদেরকে এই আশ্রয় দিয়ে দিয়ে, এই প্রশ্রয় দিয়ে দিয়ে ওরা বুঝে নিয়েছে যে মুসলমানরা সব জায়গায় এরকমভাবে মার খাবে। ওদেরকে সব জায়গায় বলবো যে জয় শ্রীরাম বলো, জয় শ্রীরাম বলা করাবো। এবার আমাকে জাগতে হবে। আমরা প্রথমত প্রোটেস্ট করব, ভালোভাবে বোঝাবো যে সেগুলো করতে এসো না। এবার আপনার যত শক্তি আছে শক্তি প্রয়োগ করে আপনি রোখার চেষ্টা করেন, তাহলে পরবর্তীতে ভয় করার চেষ্টা করবে যে না, এরকমভাবে মুসলমানদেরকে লাঞ্ছিত করলে আর আমরা বাঁচতে পারবো না। আর আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে একটা বগিতে, ওই বগিতে কমসে কম 20 জন মুসলমান তো ছিল। তো তারা কি করছিল? যখন দেখবেন কোনো মুসলমানের উপরে টার্গেট করে আক্রমণ করছে, ওই বগিতে, বাসে, যে কোনো জায়গায় হোক না কেন, যারা থাকবেন সবাই আগে আসবেন। এরকমভাবে ওরা সাহস পেয়ে যাচ্ছে। সব মুসলমান ভাবছে যে আমি একলা এগিয়ে যাবো, একলা এগিয়ে যাওয়ার পরে হয়তো আমরা 2 জন হয়ে যাব, সব এরকম ভাবছে, হয়তো আমার উপর আক্রমণ করবে। এরকম না করে যতজন মুসলিম থাকবেন সবাই এসে এর প্রোটেস্ট করার চেষ্টা করবেন, নচেত
পরবর্তী সময় আমাদের জন্য খুব অন্ধকার আমাদের জন্য ঘনিয়ে আসছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শক্তির সহিত বীরের সহিত চলাফেরা করার তৌফিক দান করেন, আমিন। আর শেষের বেলা যে কথাটা বলবো সেটা হচ্ছে সফরের একটা স্পেশাল দোয়া আছে। এই দোয়াটা পড়ে যদি বের হন তাহলে অনেক আক্রমণ থেকে রক্ষা পাবেন। অনেক বড় দোয়া, আজকে বলছি না, তবে আপনারা যারা সফর করেন তাদের কাছে অনুরোধ হবে যে সফরের দোয়াটা কমসে কম পড়ে বের হবেন। আর দূরের সফর একা করার চেষ্টা করবেন না। বিভিন্ন রকম চক্রান্ত মুসলমানদের উপরে চলছে। আল্লাহ তাআলা সব মুসলিমদেরকে হেফাজত করেন এবং কাফের এইসব বেঈমান এইসব শয়তানদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেন, আমিন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين والسلام عليكم ورحمة الله وبركاته.